দানাকে অঙ্কুরিত করতে পারে না, একে মৃত বলা হয়। এই মৃত জমিনকে বর্ষার মাধ্যমে কে জীবিত করে? লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে অবশ্যই এটা আল্লাহই করেন। তো আল্লাহ বলছেন, তো কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। মানে ওরা সব স্বীকার করে কিন্তু পরকাল এটা মানে না, এবং আল্লাহ একা এগুলা করে না, এর সাথে তাদের শরীরটাও আল্লাহকে সাহায্য করে। নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকদের এই ছিল স্বভাব। আমাদেরও অনেক হুজুরদের বা মুসল্লিদের এই স্বভাব আছে যে আমরা পীর ছাড়া কেমন করে আল্লাহর কাছে যাব, দরখাস্ত করতে হলে তো মিডিয়াল মাধ্যম লাগে, এরকম কিন্তু অনেক লোক এটা বলে। এটা কিন্তু মারাত্মক, এটা শিরক এই কথাটা। আপনি কোথায় দরখাস্ত, কার কাছে? আল্লাহ তো আপনার গলার কাছে, সে তো আপনার সাথে, আপনি কোথায় যাবেন? কার কাছে দরখাস্ত করছেন? আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি তোমার এই কণ্ঠ না আলি চাই তো আমি কাছে। তোমরা তিনজনে পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে চতুর্থ। মায়া করুন নাজওয়ামিন সালাসাতেন ইল্লা রাবিহুম ওয়ালা খামসাতেন ইল্লা সাদিসুম। তোমরা পাঁচজনে পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে ষষ্ঠ। তাহলে আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিতে কোথায় যাবেন? এগুলি আপনাদেরকে বারবার আমরা স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ কোরআনের কথাগুলি বারবার বলছেন। এই জন্য আমরা যে পৃথিবীর সমস্ত বস্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করি, এর অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে অনুমতি নিয়ে তার নিয়ামত আমরা গ্রহণ করছি, এবং আল্লাহ আমাদের কাছে অনুমতি নেওয়ার জন্য কোনো দূরে যেতে হয় না। কোনো বড় মালিকের বড় বাগানে আম পেকেছে, তখন আপনার মনে হয় যে একটা আম খাই, কিন্তু মালিক তো কাছে না, কেমন করে বলবো? বললে তো মালিকে না করবে না, কিন্তু মালিক যে কাছে না, এই জন্য এই আমটা খাওয়া যাবে না। মালিক কাছে না, না বলে কেমন করে খাবো? আর আল্লাহ বলে না, আমি তোমার এমন মালিক যে তোমার একেবারে কাছে, তারপরে যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে চোর সাব্যস্ত করব। বলো মালিককে যে মালিক আপনার নিয়ামত আমি গ্রহণ করছি। এটা বলার নিয়ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বা লাকসারুম লা ইয়াকিলুন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, জ্ঞানের সদ্ব্যবহার করে না। আমা হাজির হায়াতের দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা খেলা তামাশা ছাড়া কিছু নয়। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন। এই দুনিয়াটা খেলা তামাশা। খেলা তামাশা বুঝাতে একটা খারাপ দৃষ্টান্ত দেওয়া লাগে। সেটা হলো কি, যে খেলাঘর বলতে কি বোঝায়? পৃথিবীর নাটকের মঞ্চ, সিনেমার হল, এগুলি কিন্তু খেলাঘর। নাটকের ইংরেজি পেলে, এটা খেলা।